यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? আপনি ঠিক আছেন বড় মা? ব্যথা পাননি তো? ভাগ্যিস তুমি আমাকে ধরলে, না হলে যে কি কাণ্ড হতো। একটা জিনিস দেখলি দাদা, একটু হলেও কিন্তু বৌদি রিয়াক্ট করলো, তাই না? হ্যাঁ, হ্যালো দাদা, একটু একটু করে হলেও এরকম ভাবে হোক না, হচ্ছে তো অ্যাটলিস্ট। আর বড় মা তুমি কি গো, এই প্রোগ্রামের আগে হাত পা ভেঙে বসে থাকলে কি করে চলবে? বৌদি যদি তোমাকে না ধরলো তাহলে তো একটা যাতাকাণ্ড হয়ে যেত আজকে। তুমি মানে কি বৌদি, ঠিক বলছি তো বলো? আচ্ছা, প্ল্যানিং তো খুব ভালোই হচ্ছে, সবাই তো নাচ গান নিয়ে মেতে আছো। মেনিউটা কি হবে, খাওয়া দাওয়া কি হবে? হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি দিদি ভাই, আমি আর পুষ্পদির হাতে রান্না খেতে পারছি না, জাস্ট পারছি না। সব রান্না তোমাকে করতে হবে। যাক, ভজুরা ঠিক সময়ে চলে এসেছে, খবর দিয়ে তো আনালুম। এবার দেখি এরা বড়নাথ বউয়ের মুখে হাসি ফোটাতে পারে কিনা। ও মা ভজু, তোরা চলে এসছিস? আয়া পড়লাম দিদি, আয়া পড়লাম। আসলে কি হয়েছে গো দিদি, ওই গ্রামের বাড়িতে না আর মন টিকতেছিল না, তাই তো তোমাকে সকলের টানে এখানে ও বড়নাথ বউ, জানো তোমাকে বাড়িতে এত হয়েছে, এত আনন্দ, তাই তো ভজুরে কইলাম চলো একবার ওই বাড়িতে আমরা যাই। কি গো বড়নাথ বউ, তুমি চুপ করে আসো কেন? ও মা, বড়নাথ বউ কথা বলছো না কেন? ও বড়নাথ বউ, তোমার এই সাত পোনা মুখটা এমন ভার করে আসো কেন? আরে কথা কও না, কথা কও। ওই দেখো কথা কয় না। আকাশ জুইরা মেঘ করছে, সূর্য গেছে পাটে, কুকুর গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে, ওই পদ্ম দিঘির ঘাটে। ওই আকাশ জুইরা মেঘ করছে, সূর্য গেছে পাটে, কুকুর গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে, ওই পদ্ম দিঘির ঘাটে। তোমরা চলে এসছো, এবার ধামাকা হবে। হইব হইব হইব, বাজাও। হ্যাঁ, চা খাবে? কেন এত স্লো কেন? ওটা স্লো না, করে দিচ্ছি। দাও 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 দাও। আচ্ছা, ওইখান দিয়ে দেখো যেন গ্যাপ না পড়ে। এইটার সাথে ম্যাচ করে। এই কোথায় যাচ্ছ? ওটা এখানে রাখো, এখানে রাইট। দেখি ওই সাইডটা থেকে শুরু। আচ্ছা, ওই দিক দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। কিরে ঋষি, কত? এই তো বাবা মেশো দুজনেই হাজির, বলো কেমন হয়েছে?
আমি বলবো না, বলছে মেশো। ওরে বাবারে বাবারে, এ তো পুরো একদম জব্বর হয়েছে। আমাদের বাড়ির ছেলেটা না এসব সাজগোজের বিষয়ে এতটা পারদর্শী না, আমাদের বাড়ির মেয়ে বউরাও কিন্তু হার মেনে যায়। আরে রাইমা মেহুল এগুলো পারতো না কি এত সুন্দর করে সাজাতে? বড় বৌদি ছাড়া এই বাড়ির প্রত্যেকটা মহিলা একেবারে কামচোর। যেই বলেছি ঘর সাজাতে হবে অমনি সব ছুটে চলে গেছে, নিজেরা সাজা। চিন্তা করো। ওরে বাবা, ওই মাইয়া তো কথা আর কইও না। এই যে তোমাকে ভজু মাসি এই বয়সে পাক্কা 1 ঘন্টা নিব। আর আপনার বড় মেয়ে রাইমা, সে তো সাজদে গুজদে শাড়ি পরতে পুরো একেবারে 1.5 ঘন্টা। 8 ঘন্টা ধরে 10খানা শাড়ি নামাবে আলমারি থেকে, তারপর প্রত্যেকটা কাঁধের উপর ফেলবে আর বলবে দেখো তো ভালো লাগছে না, এই করে যাচ্ছে। সেখানেই শেষ নাকি? তারপর ধরো যদি তুমি একটা চুজ করে দাও, সেটা গায়ে ফেলে বলবে ভালো লাগছে, কোনো দাম নেই, কোনো দাম নেই। এবার আমার অভিজ্ঞতাটাও বলে ফেলি প্লিজ। মানে তোর মা, তোমার শাশুড়ি, হ্যাঁ, কিন্তু এই সাজগোজের বিষয়ে বিরাট পারদর্শী আছে। তো তার এই সাজগোজের জন্য বেশি না আমার 2বার ফ্লাইট মিস হয়েছে। তোমাদের বউ তোমাদের কাছে সাজ নিয়ে জিজ্ঞেস করে কেমন লাগছে না লাগছে, আর আমার বউ ঘর থেকেই বার করে দিয়ে সাজে। ও তো মেকআপ করতেই লাগে 1 ঘন্টা। মুখ কি যে এত সাজে ভগবান জানে, বাবাই জানে। বাহ বাহ বাহ, চমৎকার। মানে এত মিষ্টি লাগছিল না দূর থেকে শুনতে কথাগুলো। মানে নিজেদের বউরা নিজেদের সামনে নেই, তাই গ্রুপ বাজি করে বউদের নামে নিন্দে। কিছু করার নেই, আমার কানে কথাটা এসে গেছে, এবার যাই আমি গিয়ে বলি। কোথায় আছিস তুই? কোথায় আছিস? কোথায় আছিস বলতে না না, কি চাই বল না। আমি দিদি ভাইকে কিন্তু বলে দেবো যদি আমি যেটা বলছি না করলে। কি চাই বলি? ভালো হয়েছে। তাহলে আমার চাই হলো তোরা দুজনে এইখানটায় দাঁড়িয়ে কান ধরে উঠবস করবি। উঠবস? আমি রেডি হয়ে আছি, তারপর দা ভাইয়ের কি অবস্থা ওদিকে? এই যে ম্যাডাম, আমি কিন্তু ফুল রেডি হবে না? হ্যালো, চলো রেডি হতে হবে তো। ওঠো 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 ওঠো, এইখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। বলছি আজকে তো একটা স্পেশাল ডে, তো তার জন্য স্পেশাল কস্টিউম কিন্তু দেখবে না? 1 মিনিট দাও, আমি দেখাচ্ছি। স্পেশাল ডেতে লেহেঙ্গা পছন্দ হয়েছে? আরে দেখো, তাকাও, দেখো